হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো এখন টাইম হয়ে গেছে 9টা বেজে গেছে। তো সকালে উঠেছি আজকে 6:30 নাগাদ। উঠে আজকে যেহেতু আমাদের বাড়ি 5-7 জন লোক ছিল, সকালে খাওয়া দাওয়া করেছে। তো মাসি গ্যাসে রান্না করেছে, আমি উনুনে রান্না করেছি। তো দুজন রান্না করেছি। তো 4-5টা তরকারি করেছি, করে সবাই খেয়ে এইমাত্র বেরোলো। তো শেয়ার করা হয়নি অনেক কিছু। তো অনেক লোক ছিল, তাদের দেওয়া থাওয়া করতে বাড়িতে, যেহেতু আমি, মাসি আর ভাই 3জন। তো তার জন্য আর কেউ করতে পারিনি। তো কাজের সময় আর করা হয়নি। তো কিছুটা শেয়ার করেছি, সেগুলো তো দেখতেই পাবে। আর আজকে সবাই যে যার মতন চলে যাচ্ছে, আর আমার মামাও আজকে চলে যাবে। তো সকালে খেয়ে অনেকেই চলে গেছে, আর আমরা এখন খাওয়া দাওয়া হয়নি। তো এখন খাওয়া দাওয়া করবো। তো চলো খাওয়া দাওয়া করা যাক। আর অঙ্কিতা এই 9টার সময় ঘুম থেকে উঠছে। তো ওকে ডেকে ডেকে বলছে আমার ছুটি দিয়েছে, আজকে আমি উঠবো না, আমি অনেক দেরি করে উঠবো। সকালে আমরা যখন উঠেছি ওকে ডেকেছি, ও থাকলে ক্যামেরাটা করে দিত মোটামুটি। তো ও উঠলো না, তার জন্য দেখাতেও পারলাম না। তো চলো এখন খাওয়া যাক। আর ওকে তুলে বাইরে বসিয়ে দিয়ে এসেছি, বলছি তুই এখানে বসে বসে মুখ ধো। তো বাইরে মুখ ধোচ্ছে, আর আমি এই সাইডে এসে কথা বলছি তোমাদের সঙ্গে। তো চলো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করা যাক। তো খেয়ে দিয়ে চলে আসছি। তো স্কিপ না করে দেখতে থাকো, সঙ্গে থাকো। আর দেখো আজকে ওয়েদারটা কি সুন্দর, মৃদুমন্দ হাওয়া বইছে, হালকা হালকা গরমও লাগছে। তো গরমের মধ্যে এরকম মৃদুমন্দ হাওয়া খুব সুন্দর লাগছে। আর আমার তো এই বসন্তকালটা না খুব প্রিয় কাল। আর এই বসন্তকালে বিকেলবেলা না অসাধারণ লাগে। তো আমরা আগে না এই রাস্তার সামনে একটা পুকুর সেটা দেখাবো, সেটা তোমাদের দেখাবো। আর কালকে না আমরা ওখান থেকে এসেছি, অনুষ্ঠান থেকে এসে অনেকক্ষণই গল্প করেছি। সামনে আমি, আমার একটা বান্ধবী, তো বান্ধবীর মা, সবাই 3-4 ঘন্টা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতে কেটে গেছে। তো তার জন্য ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেছে। সেখান থেকে বাড়ি এসে রান্নাবান্না করেছিলাম, মানে মাছের ঝোল করেছিলাম, করে খাওয়া দাওয়া করতে করতে 12টা 12:30 দিকে কালকে শুয়েছি। আর সকালবেলা 4:30টার দিকে উঠেছি। তো চলো এখন খাওয়া যাক। আর খুব ভালো লাগছে ওয়েদারটা। আর এইদিকে দেখো আম গাছে আমাদের বোল সব ঝরে গেছে, ঝরে গিয়ে ছোট্ট ছোট্ট আমের মানে আমের গুটি পড়েছে। দেখাই যাক আমি, এ দেখো আমের ছোট ছোট গুটি পড়েছে, বেশ ভালো লাগছে। পুরো গাছটা বোলগুলো ঝরে গেছে, গিয়ে আমের গুটি পড়েছে। আগে না আমাদের বাড়িতে আম গাছ ছিল 20টা মতন। তো আমফান, বুলবুল, তারপরে আয়লা হয়ে সব শেষ। আয়লার সময় বেশি আম গাছগুলো নষ্ট হয়ে গেছে। এখন আপাতত আছে, এই যে একটা দেখালাম, এই একটা আম গাছ। আর ওই দিকে দেখো একটা আম গাছ, ওই দিকটায় ওই দেখো ওই একটা আম গাছ। আর এখানে আছে দুটো, এক জায়গায় চারটে আপাতত এখন 4টে আম গাছ আছে। প্রচুর আম গাছ ছিল। আর আমাদের বিশাল বড় ভিটে বাড়ি। তো চারি পাড় দিয়ে আম গাছ ছিল, কলা গাছ ছিল, নারকেল গাছ ছিল। তো নারকেল গাছ এখন আপাতত 20টা মতন আছে, কিন্তু আম গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। আপাতত এখন 4টে আম গাছ আছে। পেয়ারা গাছ ছিল প্রচুর। তো প্রচুর ফলের গাছ ছিল আমাদের বাড়িতে। 7টা তো পুকুরের চারি সাইড দিয়ে শুধু গাছ লাগানো ছিল ভর্তি। তো এখন অল্প আছে। আর তাল গাছ আছে আবার দুটো, ওই সাইডে দুটো না 3টে তাল গাছ কোনো ক্ষতি হয়নি, বাদবাকি এই আম গাছ, ফলের গাছগুলোই নষ্ট হয়ে গেছে বেশি। তো লিচু গাছ ছিল, সবেদা গাছ ছিল, তারপরে তেজপাতা গাছ ছিল, তারপরে একটা কী বলে ওটা, ডালচিমি গাছ ছিল, অনেক গাছ ছিল। তো প্রচুর ফলের গাছ ছিল। আর এখন আপাতত লেবু গাছগুলো আছে, 5-6টা লেবু গাছ আছে। লেবুও ভালো হয়। লেবু গাছ আছে, পাতিলেবু গাছ, গন্ধরাজ লেবু গাছ, তারপরে আছে বেল গাছ আছে। এই দেখো বেল গাছে বেল ধরেছে। প্রচুর ফলের গাছ ছিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এক প্রসঙ্গের থেকে অন্য প্রসঙ্গে চলে গেলাম। তো চলো এখন খাওয়া যাক সকালে। আর এদিকে দেখো কলা গাছ, শুধু গাছপালায় ভর্তি আমাদের বাড়ি। যেদিকে তাকাবে সেদিকে দেখবে শুধু সবুজে ভরা। তো চলো এখন খেতে যাওয়া যাক। তো এদিকে বেগুন ভাজা শুক্তো নিয়েছি সকালে। আর এদিকে অঙ্কিতাও খেতে বসে গেছে। তো অঙ্কিতা, ঘুম কেমন হলো রাতে? গুনকালে শুধু বেগুন ভাজা নিয়েছি, আর শুক্তো নিয়েছি, আর কলার তরকারি আছে, আর মাছের ঝাল মনে হয় আছে। তো ওগুলো দুপুরে খাবো। তো চলো খেয়ে দিয়ে চলে আসছি। আবার আসবে।
স্নান করলাম, স্নান করে বসে আছি আর খেয়েছি। তো ওদিকে 9:30টার দিকে খেয়েছি আর খিদে আর পাচ্ছে না। তো শুধু ঘুম পাচ্ছে, মনে হচ্ছে যেন ঘুমাই ঘুমাই এরকম মনে হচ্ছে। তো এটাই হয়, বাপের বাড়ি আসলে এটাই মনে হয় যে ঘুমাই শুধু। তো জানি না কখন খাবো। আর ভাই আর আমার মেয়ে গেছে, ওরা একটু, ভাই আর অঙ্কিতা গেছে আমার একটা মামার বাড়িতে গেছে, ওরা দুপুরে ওখানে খাওয়া দাওয়া করবে। আর আমি আর মাসি বাড়িতে আছি। তো আমার তো খেতে এখন ভালো লাগছে না, মাসি স্নান করতে গেছে, স্নান করে এসে তারপরে খাবে। আর আমি কখন খাই সেটা শেয়ার করব। তো চলো, আজকে শিবরাত্রি, তো শিবরাত্রি করা হলো না, এবার ভেবেছিলাম এবার করব। তো মামারা এসছে, মাসি একা পাচ্ছিল না, তার জন্য এসছি। আর আমাদের এখানটা না বড় করে শিব পূজা হয়, তো ভাবছি আজকে বিকালে চলে যাব। যদি বাড়িতে যাই তাহলে অবশ্যই শেয়ার করব, আর যদি থেকে যাই তা এখানে আমাদের পাশে মিলন মন্দিরেতে হয়। আমরা না ছোটবেলা থেকে শিব চতুর্দশী করি, তো আমি বিয়ের পরে এখনো কোনোবার করেও মানে করতেই পারলাম না। তো মেয়ে ছোট ছিল তার কারণে করা হতো না। এখন বড় হয়ে গেছে, এবছর ভেবেছিলাম যে এবছর করব ভেবেছিলাম, তো করা হলো না। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখন টাইম হয়ে গেছে 4:47। তো ঘুম থেকে এইমাত্র উঠলাম। তো কি বলবো, আমার বাপের বাড়ি আসলেই না মনে হয় শুধু ঘুমাই। তো ব্লগ কি করব, শুধু ঘুম পড়তে ইচ্ছা হয়, আর একবার শুলে আর উঠতে ইচ্ছা হয় না। তো বাড়ি অত ওরা ঘুম পায় না, কিন্তু বাপের বাড়ি এসেই যেন সকাল থেকে শুধু গাটা মানে কীরকম মনে হয় একটু ঘুমাই, ঘুম পড়লে আর উঠতে ইচ্ছা হয় না, এরকমই হয়। তো কি করব, সেই জন্য ব্লগগুলো এরকম ঝিমানো হয়ে যাচ্ছে। তো আজকে অনেক কিছু দেখাতে পারতাম, ব্লগ করতে পারতাম, তো ঘুম পড়েই কাটিয়ে দিলাম। তো কি করব। তো চলো, এখন দেখো এখানে বসে আছি, অঙ্কিতাও ঘুমিয়ে আছে, মা মেয়ে পাল্লাপাল্লি দিয়ে ঘুমাচ্ছি। তো সকালে তো কাজ বাজ করে তারপরে ঘুমিয়েছি, ঘুমিয়ে স্নান করেছি, স্নান করার পরে আবার ঘুমিয়ে নিয়েছি, ঘুমিয়ে নিয়ে ভাত খেয়েছি, ডিম ভাজা দিয়ে খেয়েছি, আর তরি তরকারি যা ছিল তাই দিয়ে খেয়েছি। তো তারপরে আবার ঘুম পড়েছি, ঘুম পড়েই উঠলাম। তো এখন টাইম হয়ে গেছে 8টা বেজে গেছে, আর দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো যাব আমার বাপের বাড়ির পাশে একটা মানে মেলা হচ্ছে, তো সেই মেলায় যাব, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। আর দেখো এই শাড়িটা পরে নিয়েছি, আর সেরকম কিছু নিয়ে আসিনি, তো তার জন্য সিম্পল সাজগোজ। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা ফাইনালি বেরিয়ে পড়েছি, আর অঙ্কিতারা সব রাস্তায় চলে গেছে, ডাকাডাকি করছে। তো চলো যাওয়া যাক। তো এদিকে দেখো, তো চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো দূরের থেকে কি সুন্দর ফোকাস, এদিকে ভাই অঙ্কিতা, এদিকে আর এক ভাই। তো চলো, আর অঙ্কিতা সামনে চলে গেছে অনেকটা। তো চলো, ফাইনালি চলে আসলাম আমরা মেলার ভিতরে। তো চলো ফার্স্টে ঠাকুর দর্শন করবো। আর এদিকে দেখো অঙ্কিতার আর আনন্দ ধরছে না, তো নাচতে নাচতে যাচ্ছে। তো আমি তো আসতেই চাইছিলাম না ফার্স্টে, আর অঙ্কিতার বাবা আসতে বারণ করেছিল। তো অঙ্কিতা কান্নাকাটি শুরু করে দিয়েছে, তার জন্য বাধ্যতামূলক ওকে নিয়ে আসতে হলো। তো এখানে মেলা হচ্ছে শ্রীকৃষ্ণর বিশ্বরূপ। তো এর আগে কখনো হয়নি, এই ফার্স্ট টাইম হচ্ছে। তো আমাদের গ্রাম অঞ্চলে না এখন 12 মাসে পুজো পার্বণ লেগেই থাকে। তো শুরু হয় দুর্গা পুজো থেকে আর শেষ হয় বাসন্তী পুজোয়। তো 12 মাসে 13 পার্বণ তো লেগেই থাকে একের পর এক। তো প্রত্যেকটা পুজো মানে প্রত্যেকটা উপলক্ষে আমাদের গ্রামে পুজো হয়, একটাও বাদ পড়ে না। তো আগে হতো না, হনুমান মেলা হতো না, যমরাজ মেলা হতো না, তো বসন্ত উৎসব হতো না, তারপরে শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপ এটাও হয়নি, এই ফার্স্ট টাইম শুরু হয়েছে। তো এখন অটোমেটিক মেলা, 12 মাসেই মেলা। তো এত মেলা হচ্ছে যে বাচ্চাদের পড়াশোনাটাই ক্ষতি হয়ে যাচ্ছে। তো আর বাচ্চারা তো মেলা হলে বাড়ি থাকতে চায় না, তারা মানে মেলায় যেতে চায়। তো একের পর এক। তো এই দুর্গাপুজো হয়ে গেল, তারপরে কালী পুজো, লক্ষ্মী পুজো,
লক্ষ্মী পুজোর পরে আবার কালী পুজো, কালী পুজোর পরে মানে একের পর এক, তারপরে তো এখন এই কীর্তন হবে। তো হয়েছে আমাদের এখানে আবার কীর্তন আছে, মানে নামগান আছে দোল উপলক্ষে 3-4 দিন। তো এইভাবে কেটে যাচ্ছে দিন। তারপরেও আছে আমাদের এখানে একের পর এক মানে কীর্তন, প্রত্যেকটা অনুষ্ঠান আমাদের এখানে হয়। তো চলো এই দেখো এদিকে মেলার চারি চত্বরটা তোমাদের ঘুরে দেখাই। তো ওদিকে তো দেখলে চাউমিনের দোকান বসছে, আর এই সাইডটা পুরো স্টেশনারির দোকান। তো অঙ্কিতা এসে পর একটা খেলনা কিনে নিয়েছে, তো ওর মামাদের কাছ থেকে বলেছে আমাকে খেলনাবাটি কিনে দিতে হবে, জেদ করে নিয়ে নিয়েছে। তারপরে আমি একটু কানে দেখছিলাম, তো একটা পছন্দ হয়েছে। তো দাম বলছে কি, তো প্রচুর দাম, আর মেলা তো ওরা তো বসেছে দাম নেওয়ার জন্য। তো একটা নিলাম, একটা কানের নিয়েছি, আর অঙ্কিতা একটা খেলনা নিয়ে আরও অনেক কিছু পছন্দ করেছিলাম। তো এত দাম বলছে তো নেওয়া সম্ভব হলো না, তার জন্য আর নিলাম না। আর এই দেখো এই কানেরটা নিলাম। তো এই কানেরটা না সব শাড়ির সঙ্গে পরা যাবে, মানে বেশ ভালো লাগছে আমার চোখে। তো দেখো এটা নিয়েছি। আর একটা সিলভার কালারের কানের পছন্দ হয়েছিল, তো এটা এত দাম বলছে যে নিইনি। তো তারপরে চলে আসলাম এইদিকে, দেখো এদিকে আইসক্রিমের দোকান বসছে, আর এখানে আবার ফুচকার দোকান বসছে। আর অঙ্কিতা তো খেলনা ওখানে দেখেছে, যে খেলনা চাপবো বলে আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো তার জন্য ওকে ওখানটায় নিয়ে গেলাম, নিয়ে দেখো ওকে এবার চড়াবো। আর মেলায় গেলে না অঙ্কিতার বায়না থামে না, তো একবার এখানটায় উঠবে, এটা গাড়ি চাপবে, এই চাপবে। তো এই মেলায় দুটো উঠেছে বাচ্চাদের খেলা করার জন্য, এই একটা আর পাশে একটা, মানে দোল খাওয়ার ঠিক না, ওখানে উঠে তুমি লাফালাফি করো ওটা। আর এটাই উঠেছে ও। তো এটাই উঠে ও নাচানাচি আনন্দ করছিল বেশ। আর এই সাইড বরাবর দেখতে পাচ্ছ যে ভাজাভুজির দোকান বসছে, চপ, পেঁয়াজি, সিঙ্গারা, ঘুগনি। আর আজকে আমরা ঘুগনিও খেয়েছিলাম, তো সেটা আর ক্যামেরা বন্দি করা হয়নি, করতে বলেছিলাম একটা ভাইকে। তো ভাই হয়তো বুঝতে পারেনি মানে ভিডিওটা না মানে হয়ে গেছে, শর্ট ভিডিও টাইপের উল্টে গেছে, তার জন্য আর অ্যাড করলাম না। তো ঘুগনি খেয়েছি, মেলার চারি সাইড ঘুরলাম, একটু ঘুগনি খেলাম, খেয়ে চলে আসলাম অনুষ্ঠানে। আর আজকে এখানে অনুষ্ঠান হলো ড্যান্স। আর আজকে দেখতে পাচ্ছ মেলায় খুব সীমিত লোক। তো আজকে শিব চতুর্দশী, তার জন্য সবাই তো মানে পুজো করছে, তার জন্য এত কম লোক, তবুও যা হয়েছে প্রচুর লোক হয়েছে। তো দেখো নাচ হচ্ছে। তো আমি গানগুলো মিউট করলাম, কারণ কপিরাইট একবার ডাউনলোড করেছি, কপিরাইট দিয়েছে, তার জন্য ভয়েস দিতে হচ্ছে। আর অনুষ্ঠান ভালো হচ্ছিল, নৃত্যগুলো বেশ ভালো লাগছিল, তো দেখছিলাম আর খুব ভালো লাগছিল, ভালো নৃত্য হচ্ছিল। তো দেখলাম তিনটে মতন নাচতে গেলাম, দেখে অঙ্কিতাও খাবে, আমরা ওর সঙ্গে ফুচকা খাবো, তার জন্য চলে আসলাম ফুচকার দোকানে। আর অঙ্কিতা ভাই এরা দাঁড়িয়ে পড়েছে, তো এরা টক জল দিয়ে ফুচকা খাবে, আর আমি দই ফুচকা খাবো, তার জন্য আমি ওই দিকের লাইনে দাঁড়িয়েছি। তো এইদিকে দেখো এরা ফুচকা খাচ্ছে সবাই, আর আমার এদিকে ফুচকা বানানো চলছে। তো চলো খাই। কোন রূপকথার দেশে আমি থাকছি মিলেমিশে, কেন বইছে হাওয়া দক্ষিণ দিকে খুব? সে কি দেখতে পেয়েও পায় না, নাকি দেখতে আমায় চায় না, তবু সুযোগরা দেয় তারি ঘরে ডুব। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। তার চোখে যেন দেখলাম আজ দিনটা বড় মেঘলা, বুঝ বৃষ্টি নামবে বলল সে আমার। কেন মেঘ সরে না সত্যি, কেন গল্প হয় না সত্যি, আমি মাত্র তারই তৈরি দোটানায়, দোটানায়। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে। তো বন্ধুরা বাইকে উঠে পড়েছি, তো বাড়ির দিকে রওনা দিচ্ছি, তো চলো দেখতে থাকো বাড়ি।
চলে আসলাম বাড়িতে, আর এখন টাইম হয়ে গেছে 10টা 22 হয়ে গেছে। তো ফার্স্টে ঢুকেই ঠাকুর দর্শন করলাম, তারপরে মেলাটা পুরোটাই ঘুরলাম, খেলাম কিছু, অঙ্কিতা একটু খেলনা চাপলো, তারপরে 3টে নাচ দেখেছি, 3টে নাচ দেখে বাড়ি চলে এসেছি। তো আজকে ব্লগটা এই পর্যন্ত। তো তোমাদের কেমন লেগেছে ঠাকুর দর্শন করে? তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো। তো সবাইকে গুড নাইট, টাটা।